জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। অম্বুবাচী সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। চিরকাল থেকে সকলেই দেখে আসছে, শক্তি দেবী যারা, দেবদেবী যারা আছেন, সব মন্দির লাল শালু কাপড় দিয়ে ঢেকে রাখে, সে কদিন পুজো করে না তারা। এটা বহু জায়গাতে দেখা যায় এবং যারা শাস্ত্র জানে সেখানে এটা করে না। এই যারা অশাস্ত্রীয় কাজ করে, মন্দির ঢেকে রাখে, ভগবানের পুজো করে না, দেবদেবীদের পুজো করে না, তারা বড় অন্যায় করে। একদিন পুজো না করলে দ্বিগুণ পুজো করতে হবে, দুদিন পুজো না করলে চতুর্গুণ পুজো করতে হবে, 3 দিন পুজো না করলে সেই দেবদেবী মধ্যে কোনো সংস্কার, দেবদেবীর মধ্যে কোনো শক্তি, দেবদেবী আসার বিগ্রহ থাকবে না। সমস্ত দেবদেবীর যে গুণ সেগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। কোনো শাস্ত্রে লেখা নেই অম্বুবাচী চলাকালীন দেবীর মন্দির ঢেকে রাখতে হবে, খেতে দেওয়া হবে না শালু কাপড় দিয়ে, তারপর আবার পরিষ্কার করে 3 দিন পরে অম্বুবাচী নিবৃত্তি হয়ে গেলে আবার পুজো পার্বণ করা চলবে না। 3 দিন পুজো না করলে সেই দেবীকে পুনরায় যজ্ঞ করে, চক্ষুদান করে, প্রাণ প্রতিষ্ঠা করে, ষোড়শোপচারে পুজো করে সেই দেবীকে আবার বিগ্রহ করতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, নাহলে সেই দেবদেবী নিষ্ক্রিয় হয়ে যাবেন। শাস্ত্রে কোথাও লেখা নেই এই যে কাজ যারা করে। শাস্ত্র বলছে পৃথ্বীং ঋতুমতিং বীক্ষ সহস্রং যদি নিত্যসহ জপেদাগ্র মনসা কুলপূজারত সুধী। পূজা বাড়িতে যদি কেউ ঋতুমতী হওয়াকালীন তাকে যেমন আদর যত্ন করতে হয়, সেই সময় সে অসুস্থ হয়ে পড়ে, তাকে আদর যত্ন করতে হয়, ভালো সেবা করতে হয়, তদ্রূপ এই সময় দেবদেবীদের পুজো আরও বেশি করে করা উচিত। এনাদের ভগবানের কাছে এবং দেবীদের কাছে আরও বেশি করে পূজা প্রার্থনা করতে হয়। আর একটা নারদ কপিল পঞ্চরাত্র বলে একটা গ্রন্থ, এখানে বলা হচ্ছে একাহ পূজা বিহত কুর্যাদি গুণমর্চনম ত্রিরাত্রে তু মহাপূজা সংপ্রক্ষণমতঃ পরম। একদিন পূজা বন্ধ করলে দ্বিগুণ পূজা করতে হবে, আর 2 দিন পুজো বন্ধ করলে চতুর্গুণ পুজো করতে হবে। 3 দিন পুজো বন্ধ করা হলে সেই দেবতাকে পুনরায় প্রতিষ্ঠা করে তাকে আবার যাগযজ্ঞ করে পূজা পার্বণ করে এগুলো করতে হবে। তাই সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এই সময় যখন এই 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত যখন এই ধরা দেবী রজগুণ সম্পন্ন হন, রজস্বলা হন এবং মাটি উর্বর হয়, ফসল ধারণে সক্ষম হয়, এই কদিন আমার এই ধরা দেবীর ওপরে, বসুন্ধরার ওপরে কোনো আঘাত করা, জোরে হাঁটা, কোনো শাবল কোদাল না চালানো, এ কদিন দেবীকে যত্নে রাখতে হয়। অযথা কাঁসর ঘণ্টা জোরে বাজানো উচিত নয়। আর পূজা পার্বণ যেরকম চলছে, নিত্য পূজা ঠিক সেইভাবেই চলবে, কোনো পূজাই বন্ধ করা যাবে না। আর যারা জ্যোতি, ব্রতী, বিধবা, ব্রাহ্মণ, দ্বিজ যারা আছেন, ইনারা এই 3 দিন ফলাহার, চিড়ে, দই, মিষ্টি এগুলো সব খেয়ে থাকবেন।
উনুনে জাল দিয়ে ধরা দেবীর ওপরে কোনো পাকদ্রব্য করা যাবে না, ধরা দেবীর ওপরে কোনো আগুন জেলে রান্না করা যাবে না, এগুলোই শাস্ত্রীয় বিধান। তাই প্রত্যেক ভক্তের কাছে আমার অনুরোধ, যারা মন্দির বন্ধ করে রাখছে 3 দিন ধরে, কোন শাস্ত্রে লেখা আছে যদি একটু দয়া করে আমাকে বলেন। আমার জানা নেই, আমি 2টো শাস্ত্রের শ্লোক উল্লেখ করে জানালাম। এবং যদি আপনাদের আমার এই শাস্ত্রীয় যুক্তি যথাযথ বলে মনে হয় তাহলে লাইক করবেন। আমি এই শ্লোক 2টো পাঠালাম, আপনারা শ্রবণ করে যদি আপনারা এর চেয়ে বেশি কিছু জানেন আমাকে জানাবেন। হরে কৃষ্ণ।